আমাদের পরম শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমে দ্বীন মুহাক্কিকিন মুফাসসির মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুল আলিয়া তিনি আপনাদেরকে একটা কথা বলেছেন। আমি গাড়ি দিয়ে আসার সময় বাজার শুনেছি আমার কর্ণে কোহরে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। তিনি বলেছিলেন ভারতের কিছু প্রদেশ আছে গরুর গোশত জম খাইলে আমার বন্ধুগণ দণ্ডনীয় অপরাধ, গরু জব করলে অন্যায় হয়ে যায়, মামলা হয়ে যায়, জেল জরিমানা হয়ে যায়, এমনকি তার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর হয়। একটু লক্ষ্য করবেন বাবা, এই পরমর্শিদ্দি বানসদ্দি বিষ্ণাদি লক্ষ্মীবর্দি ভিটিপাড়া ভিন্ন ভিন্ন এলাকায় অনেক সনাতন ধর্মের হিন্দু বাব্বাইরা আছে, মা বোনেরা আছে গো, তাদের ধর্মকে ক্রিটিসাইজ করে কথা বলছি না, ওনাদের মামলা দিয়া ওনাদেরকে ধরায় দিয়া যায়। শুধু মিস কল দিব, ডাইরেক্ট কল আপনারা গ্রহণ করবেন। বাবাজি হিন্দু জাতিদের ধর্মে সনাতন ধর্মের মধ্যে গরুর গোশত খাওয়া, আমার বন্ধুগণ গরুর গোশত খাওয়া হারাম, এটা তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী নিষিদ্ধ। কিন্তু বাবাজি গরুর গোশত গরুর চামড়া লগে লইয়া বেড়াইলে কোনো দোষ হয় না। বলবেন হুজুর লগে লইয়া আবার কেমনে বেড়ায়? হিন্দু জাতিরা যত পূজা দেয়, শ্যামা বলেন, কালী বলেন, দুর্গা বলেন, লক্ষ্মী বলেন গো, আমার বন্ধুগণ আমার ভাইরা যত পূজা বলেন, এই পূজা যখন হিন্দুরা দেয়, এই হিন্দু জাতিরা পূজা দেওয়ার সময় এমন কোনো পূজা নাই যেই পূজাতে তারা বাদ্যযন্ত্র লাগায় না। বলেন ঢোল বাজায় কি বাজায় না? আবার বলেন বাজায় কি বাজায় না? ঢোলের সাইডে দুই সাইডে যে চামড়া লাগাইছে, এটা কি কুত্তার চামড়া না গরুর চামড়া? কথা কয় না রে মুসলমান, গরুর চামড়া না কুত্তার চামড়া? গরু চামড়া ঢোলি, কিন্তু ঢোলের দুই সাইডে লাগাইছে। এই গেল একটা, মহিষের চামড়াও থাকে, গরুর চামড়াও থাকে, কিন্তু বেশিরভাগ ওই ঢোলে বেশি আওয়াজ হয় যেই ঢুলিটা দুই সাইডের চামড়া গরুর হয়। বাবাজি এই পৃথিবীতে কোন যন্ত্রাংশার কোন বাদ্যযন্ত্রের সাউন্ড কেমন এই মেমোরির মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি সাইড ডাম বলেন, কিক ডাম বলেন, কিকবোর্ড বলেন, বিগ বোর্ড বলেন, হারমোনিয়াম বলেন, কঙ্গু বলেন, শান্ত বলেন, ইলেকট্রিক ডাম বলেন, হকিস্টিক ডাম বলেন, ঢোল বলেন, তবলা বলেন, ডুগি বলেন, খন্দরি বলেন, হারমোনিয়াম বলেন, বাবাজি একতারা বলেন, দুতারা বলেন, সেতারা বলেন, বেহালা বলেন, যা বলেন বাবা, কোন যন্ত্রের মধ্যে ক্যাবিনেট বাড়ি দিলে সাউন্ড কেমনে বাড়ে? আমি মৌলবী মানুষ, কিন্তু বাজান এই বিদ্যাটা আমি শিক্ষা রাখছি। কোন শিল্পী যেন কোনোদিন বাদ্যযন্ত্র বাজাইয়া আমি মৌলবীরে যেন ফেল না করতে পারে, এই জন্য বাজান ছোটবেলায় আমার ভাইরা শিল্পকলা একাডেমিতে আমার বন্ধুগণ আমি কোচিং করেছি। হারমোনিয়ামের কোন সুইচে টিপ দিলে কোন সুর আসবে, আমার বন্ধুগণ তাল কেমন হবে, ল কেমন হবে, কোন সুইচের মধ্যে কত নম্বর সুর আছে, এটা বাজান এই গুণাগারটা আমার বন্ধুগণ অনেক আগে উস্তাদের মাধ্যমে শিখে রেখেছি। কিন্তু জগৎ ঘুরিয়ে দেখেছি, ও বাবাজি ভিন্ন ভিন্ন সুর নকল করে দেখেছি। আল্লাহর কোরআনের সুরের চাইতে পৃথিবীর এমন কোন যন্ত্রের সুর আর ভালো নাই। আল্লাহু আকবার। কোন